আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরেই ভিডিওটা মানে দিচ্ছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই ভিডিও ছাড়তে পারিনি। তো অনেকদিন পরেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হয়, কাছাকাছি না একটু দূরেই, এটা ক্ষুদিরাম মেলা। তো এই মেলাটা খুবই বড়। তো যেহেতু আপনারা সবাই জানেন যে কর্তামশাই বাড়িতে এসছে, আর ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়েটাও ছিল, তো আমরা সবাই মিলে প্রোগ্রাম করলাম রাত্রিবেলা মেলা দেখতে যাব বলে। তো ভাই অফিস থেকে এসে প্রায় দেরি হয়ে গেছিলো, তাই আমাদের একটু লেট করে নিয়ে গেছিলো। তো যখন নিয়ে যায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা সবাই রেডি হয়ে, দেখুন আমাদের ফুল লুকটা সবার, ঠান্ডাও পড়েছে ভীষণ, তো সবাই সোয়েটার জ্যাকেট সবাই পরে আছে, তো আমিও পরে আছি। দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি আর বক করে চলছি। এই যে দেখুন মেলায় ঢুকছি, মেলার এইটা ফার্স্ট গেট। আপনারা যারা এখানে থাকেন তারা তো সবাই জানেন যে ক্ষুদিরাম মেলাটা অনেকটাই বড় হয়। তো এই টাইমটাই হয়, প্রায় শেষের মাথায় আমরা গেছি, অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু যাওয়ার আর টাইম পাইনি। তো কর্তামশাই এসে সবাইকে ঘোরাতে নিয়ে যাবে বললো, তাই আমরা সবাই রেডি হয়ে গেলাম। ভাইও ডিউটি থেকে চলে এসেছিলো, তো ও গাড়ি নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। দেখুন প্রায় 9:30 খানিক বেজে গেছে, তাও কিন্তু মেলায় অনেকটাই ভিড়। আর সেদিন আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু খুবই ঠান্ডা ছিল, সবাই সোয়েটার জ্যাকেট, যেহেতু শীতের মেলা, চারদিকে মানে সোয়েটার জ্যাকেট এর দোকানটাই বেশি। আর বাচ্চাদের খেলনা মেলনা তো আছেই, খুবই সুন্দর। আর মানে এত দোকান, কোনটা দেখবো কোনটা দেখবো না খুঁজেই পাচ্ছি না। তো এক ধার থেকে শুরু করলাম, কিন্তু পুরোটা কভার করতে পারিনি, যতটা পেরেছি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। জুতো, জামা কাপড় সব কিছুই এখানে ছিল। তো আমি এর ফাঁকে কর্তামশাই ছেলেকে নিয়ে এক সাইডে ভিডিও করবো বলে সাইডে ডেকে আনলাম। আমার ছেলে কিন্তু খুব লাজুক, ভিডিওতে আসতে চায় না, তাও মাঝে মাঝে আনি, তাও আমাকে খুব বকে। তারপরে এই যে ভাইয়ের বউ কি দেখছে, আমরা দুজন মিলে সব একে একে একটা একটা জিনিস দেখছি, কিন্তু পুরো দোকান ঘুরতে পারিনি আর দেখতেও পারিনি, কেন অনেকটা রাত হয়ে গেছিলো। আর হচ্ছে অনেক দোকান, অনেক ঘুরলে প্রায় 4-5 ঘন্টার বেশি লেগে যাবে, তাও এতক্ষণ টাইম ছিল না, যেহেতু আমরা রাত করেই গেছিলাম। তো আমরা হচ্ছে বেশিক্ষণ থাকতে পারিনি, যতক্ষণ থেকেছি ততক্ষণ যতগুলো দোকান প্রায় দেখেছি, দেখার চেষ্টা করছি। দূরে দেখুন ওই যে নাগরদোলা, এত বড়, দেখেও ভয় লাগে, কিন্তু যেতে মানে মন করে ওতে চড়তে, কিন্তু পারি না, এতটাই ভয় লাগে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর মেলা যেহেতু, বাচ্চাদের দোলনা বলুন, তারপরে হচ্ছে এই গাড়ি, হাঁস এইসব থাকে। আমাদের পুচকুটা তো জোর করে উঠেই গেল, দিয়ে এক পাক ঘুরে আবার চিৎকার করছে নামার জন্য। দেখুন ওই দূরে দোলনাটা কি সুন্দর লাগছে, তাই না? নারকেল দোলনা বললাম, আমি ঠিক জানি না এটা। হচ্ছে ওটা অনেক বড় হয় বড়দের জন্য, ছোটদের জন্য নারকেল দোলনাও আছে, খুবই সুন্দর। আর চারদিকে এত লাইট দিয়েছে না, মানে অনেক কিছু কিছু তো করতেই পারিনি, এত লাইটিং দিয়েছে। আর আমাদের পুচকুটা দেখুন আবার হচ্ছে উঠে গেছে এই স্লিপারে চড়বে বলে, কিন্তু যেহেতু একা অনেকটা রাত হয়ে গেছিলো, তো ভয়ে কাঁদছে আর হচ্ছে আমাদেরকে ডাকছে, কিন্তু এখান তো বড়দের যাওয়ার নিয়ম নেই, তো আমরা হচ্ছে যেতে পারছি না। দেখুন কীভাবে চিৎকার করছে আর হচ্ছে আমাদেরকে ডাকছে। ও জেদ করেই উঠলো, কিন্তু আর নিচে নামবে না, উপরেই বসে আছে, দিয়ে সবাইকে ডাকছে আসার জন্য আর কান্নাকাটি করছে। আর যেহেতু ছোটদের, আমরা তো বড়, ওতে মানে যাওয়াও যাবে না। এই যখন পুচকুটা চিৎকার করছে, নামতে বলছে আমরা এইভাবে তুমি নামো, কিন্তু নামছেও না, আর হচ্ছে উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। এবার এটা বড়দের কি ছোটদের জানি না, কিন্তু অনেকটাই মানে হাইটে বড় ছিল, যেহেতু পুচকুটা নামতে পারেনি, ও এগুলো মানে চড়তে জানে না, তাও জেদ করে, বাচ্চা তো, তাই জেদ করে এতে উঠে গেছে, কিন্তু আর নামতে আর পারছে না। তো অনেকক্ষণ করার পর ওদেরই একটা লোক সঙ্গে নিয়ে গিয়ে ওকে নামিয়ে আনলো। এই যে দেখুন, দিয়ে কান্নাকাটি করতে করতে এই যে ওর বাবার সঙ্গে এই যে চলছে। আমরা এই যে মানে দোকানে চলে এসেছি। এটা হচ্ছে কি বলুন তো, এটা গ্যাস যাতে বেরিয়ে না যায়, মাথার সাইডের হাওয়া যাতে গ্যাসে না লাগে, তো স্প্রেড করে গ্যাসটা, তার জন্য এটা হচ্ছে ব্যবহার করে। কিন্তু দেখছিলাম, কিন্তু ততটা ভালো না বলে নিলাম না। তারপর চলে গেলাম সোজা জামা কাপড়ের দোকানে, সোয়েটার দেখবো বলে পুচকুটার জন্য। তো অনেক কিছুই দেখলাম, দেখার পরে যে একটুক্ষণ ঘোরার পরে সবার মন করলো
ফুচকা দোকান থেকে ফুচকা খাওয়ার মন করলো। তারপর এখানে চলে এলো ভেলপুরি খেতে, ফুচকাও খেয়েছি, দিয়ে ভেলপুরি খেতে চলে এলাম। তারপরে খেলাম পাপড়ি চাট। তা আমাদের পুচকুটা কীভাবে রেগে দাঁড়িয়ে আছে ওই সাইডে দেখুন। এই যে পাপড়ি চাট অর্ডার করেছিলাম, তো পাপড়ি চাট রেডি হয়ে গেছে আমরা খাওয়ার জন্য। একজন টেস্ট করে দেখছি, ততটা একটা ভালো বানাতে পারিনি, তাই জন্য সবার জন্য নেইনি, তাও 3টে প্লেট করেছিলাম, তো আমরা ভাগাভাগি করেই খেয়েছি। দেখতে ভালো লাগছে কিন্তু টেস্টটা খুব একটা ভালো করতে পারিনি। ওর থেকে আমাদের এখানে মানে যে টাউনশিপে যে দোকান সেখানেই ভালো টেস্ট করে। তো ছেলে আমাকে খাইয়ে দিচ্ছিল, আমার একটু ভালো লাগছিল না, তাই আমি বললাম যে আমি আর খাবো না। তো ওরা খাচ্ছিল, সবাই বললো যে খুব একটা ভালো লাগছে না। তারপরে চলে এলাম পুচকুটাকে নিয়ে যে জুসের দোকানে, ওরা সব জুস খাবে বলে জুসের দোকানটার লাইটিংটা দেখুন, জাস্ট ওয়াও, কি মানে জুস দেখেই মনটা ভরে যাবে, কত রকমের জুস পাওয়া যায় এখানে। আমার ছেলে আর পুচকুটা ছিল, তো দুজন মিলে জুস খাবে বলে বায়না করছে, তো ওদের জুস খাওয়াবে বলে ভাই নিয়ে চলে এসছে। তো দাদাভাইটা বানাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকানটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে, আর হচ্ছে লাইটিংটাও খুবই সুন্দর করেছে। তো এদের জুসে কি কি দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে একটা দেখলাম লেবু কেটে তার মধ্যে মানে গ্লাসের মধ্যে নিগড়ে দিল, তার মধ্যে ওই লেবুর যে খোসাটা ওটাও দিয়ে দিল, কেন জানি না, ওটা টেস্ট হবে বলে হয়তো। খুবই সুন্দর। আমার ছেলে নিয়েছিল অরেঞ্জ জুস আর ও নিয়েছিল পুদিনা জুস, দুটোই খুব একটা ভালো, আমার তো একদমই ভালো লাগে না, ওদের কি ভালো লেগেছে জানি না। এই জুস টুস আমার একদম খেতে ভালো লাগে না, বাচ্চা যেহেতু ওদের মুখে এইসব লাগবে, তো ওরা খাচ্ছিল। তো আমার ছেলে একবার আমাকে ট্রাইও করালো, যেতে একদম ভালো লাগেনি, কী লাগে কে জানে, কার ভালো লাগে জানি না, আমার তো একদমই ভালো লাগেনি। আমাদের পুচকুটার এই যে গ্রিন জুস, এটা পুদিনা জুস, সেটা তো একদমই ভালো না খেতে, কিন্তু পুচকুটা মানে জেদে নিয়ে নিয়েছে, কিন্তু একটুক্ষণ খাওয়ার পরে আর খেতে পারেনি। তারপর চলে এলাম আমরা পাপোশ নেবো বলে, পাপোশের দোকানে অনেক ধরনের পাপোশ আছে, তো দাম দর করছি, আর মানে কোনটা ভালো লাগছে সেটাও মানে ভাই বউ জিজ্ঞেস করছে, তো আমি বললাম এটা খুবই সুন্দর, ওয়েলকাম লেখাও আছে, জিনিসটা খুব সুন্দর, কিন্তু খুব একটা মানে কোয়ালিটিটা ভালো না, তা বলে নিলাম না, টানতেই হাত দিয়ে টানতে ওটা উঠে যাচ্ছে, তো এটা আমরা নিলাম না। তারপর চলে এলাম সোজা জ্যাকেটের দোকানে, এই মানে এগুলো সব মানে কিসের জ্যাকেট দেখবো বলে, এর মধ্যে দেখলাম মানে দেশের জ্যাকেট, এগুলো আমাদের দেশে মানে পরলে গরম লাগবে, তাই নিলাম না, দেখতে ভালো লাগছিল, কিন্তু আমরা তাই হচ্ছে দেখলাম, দেখার পরে মানে কিছু কেনাকাটা করলাম, ওই জ্যাকেট দোকান থেকে কিনেছি, ওটা নেইনি, অন্য কিছু নিয়েছি, কিনেছি, আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো। দেখুন এই যে বর্মশাইয়ের আমি চলছি দুজন হচ্ছে যে কেনাকাটি করে, প্রায় মেলা তো শেষের পথে মানে অনেক রাত হয়ে গেছে, এখনকার জন্য একটু পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন টাটা।